দেখুন, অনেক সময় আগে যখন আমাদের দেশে রাজাদের রাজত্ব ছিল এবং কাপড় পুরোপুরি হাতে তৈরি হতো, মেশিনের ব্যবহার ছিল না, তখনও একটি জিনিস সবচেয়ে মূল্যবান বলে বিবেচিত হতো: সুতির কাপড়। সবার প্রথমে তিনি কাঁচা তুলোকে চিরুনি দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করেন। আঁশগুলো এত নরম হয়ে যায় যেন সাদা মেঘ ছুঁয়েছেন। তারপর এই আঁশগুলোকে টেনে লম্বা, সমান সুতোয় পরিণত করা হয়। কাঠের চরকার উপর ধীরে ধীরে কাটা প্রতিটি সুতো যেন নিজের একটি গল্প বলে। যখন সুতো তৈরি হয়ে যায়, তখন তিনি কাঠের তাঁতে বসেন। এক একটি তাঁত বুনন যুক্ত করে কখনো সাধারণ বুনন, কখনো তির্যক বুনন তৈরি করেন। এর ফলে কাপড়ের মধ্যে ভিন্ন ভিন্ন দৃঢ়তা ও বুনট আসে। সবশেষে কাপড়কে প্রাকৃতিক মাটি, পাতা বা ফুল দিয়ে হালকা রং দেওয়া হয়, অথবা এটিকে বিশুদ্ধ সাদাই থাকতে দেওয়া হয়, যেমনটা আমাদের দেশের প্রাচীন বস্ত্রগুলোতে হতো। ভাবুন তো, যে শিল্প শত শত বছর আগে রাজা এবং সাধারণ মানুষকে একই ধরনের কাপড় পরিধান করাত, সেই ঐতিহ্য আজও এই গ্রামের মহিলাদের হাতে বেঁচে আছে।